কিছু মানুষ এসে বলছে, হুজুর ওই কমিটির ছেলেগুলো ৮-১০ জন নয়, প্রায় ৩০ থেকে ৩৫ জন মিলে ২.৫ থেকে ৩ কোটি টাকা ড্রিম ইলেভেনের জুয়াতে নষ্ট করছে। কতটা ভুল হচ্ছে নাকি? বাজারে চলছে তো নাকি? আমি খুব খারাপ ভাষা দিয়ে বলছি কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য। একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে বাধ্য হচ্ছি। একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা এলাকায় যদি কোনো বেশ্যাখানা হয়, সেই বেশ্যাখানাটাকে কোন মানুষ, সামাজিক কোন মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন মানুষ সেটাকে কোনোদিন মেনে নিতে পারে না। কথা বলেন। একটা গ্রামে, একটা পাড়া, একটা মহল্লা, একটা এলাকায় খারাপ ভাষা দিয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছি। যদি কোন একটা বেশ্যাখানা হয়, সুস্থ মস্তিষ্কে সম্পন্ন মানুষ সে বেশ্যাখানাটাকে মেনে নিতে পারে না, তার বিরোধিতা করে, সে যে জাতের হোক না কেন। যেমন একটা বেশ্যাখানার বিরোধিতা করার দায়িত্ব সামাজিকতার দিকে লক্ষ্য করে, অসামাজিকতার বেড়াজাল থেকে মানুষকে বের করার লক্ষ্যে একটা বেশ্যাখানার বিরোধিতা করে বেশ্যাখানা বন্ধ করা যেমন দায়িত্ব, বর্তমানে গ্রামে, পাড়ায়, মহল্লায়, এলাকায়, গ্রামের সামনে, পাঁচিলের ধারে, পুকুরের পাশে, বাজারের উপরে যে নোংরামি গুলো চলছে, জুয়ার কারবার যেটা চলছে, শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী যে জুয়ার ছোট ছোট কারখানা শুরু হয়েছে, এগুলোকেও সামাজিকভাবে বয়কট করাটা ঈমানী। কথা ঠিক বলছি না? পরিশুলের মানুষ হুজুরের মহব্বতে পাগল, মাথায় করে কাটলিয়ে দাঁড়িয়ে আছে পীরের আওলাদকে দিবে বলে। নতুন করে পরিশুলের পরিচয় আমাকে দিতে হবে না। আল্লাহ শুকর, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ বহুবার আপনাদের এলাকায় নিয়ে আসে। এই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওদিকে কিছু এলাকা নিয়ে ছোট ছোট চায়ের দোকানে, বাজারের মধ্যে জুয়া চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঘুমটির ভিতরে সামনে ফর্শ চায়ের দোকান, ব্যাক সাইডে জুয়ার কারখানা। সামনে ফর্শ, বিস্কুট রাখা আছে, কেক রাখা আছে, ডাব্বা ভিতরে খুলে দেখো শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কার্যকলাপে লিপ্ত আছে। টুপি মাথায় দিয়ে দাদা হুজুরের মাজার জিয়ারতে বেরিয়ে পড়লো। তারপরে খেতো রাগ করছে। ভালো ভালো মানুষ আমি দেখে অবাক হয়ে যায়, এরম করে দাঁড়িয়ে থাকে পীরের আওলাদের আদবে। নিজের চোখে দেখা এমন কিছু কার্যকলাপ চোখ বন্ধ করে নিতে হয়েছে। আমি যদি ভুল বলে থাকি প্রতিবাদ করেন যে হুজুর না, আপনার কথাটা ভুল হচ্ছে। কি আমি কথাটা ভুল বলছি না ঠিক বলছি? এরকম কার্যকলাপ হচ্ছে না? হয় না? 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে পাবজিতে আসক্ত হয়ে গেছে, ফ্রি ফায়ারের নেশা ঢুকে গেছে। অভিভাবক যদি সতর্ক না হয়, 18 বছরে যে বাচ্চা তোমার 14 বছরে তোমাকে ঝাঁঝালো মিজাজ দেখাচ্ছে, ও 18 বছরে তোমার গায়ে হাত তুলবে, 25 বছরে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। এখনই ওকে সাইজ করতে হবে। আটার খামির দেখেছেন তো নাকি? কুরবানিতে খাওনি আটার খামির, বারাটা, চালের আটার রুটি, গমের আটার রুটি খমির করে মালিশ করেন মা বোনেরা। কথা বলেন না কেন? এরা
ওটা গোল করলে গোল হবে, চৌকো করলে চৌকো হবে, কিন্তু ওটা সেঁকে ফেললে, ভেজে ফেললে আর আকার পরিবর্তন করা যাবে না। এই বয়সে ওকে সাইজ করতে পারলে সাইজ হবে, এরপরে কিন্তু আর বেকাহারকে সোজা করা যাবে না। শুনতে খারাপ, বাস্তব কথা কিছু বলে গেলাম, কিন্তু পরিবর্তনে প্রতিবাদ করবে কে? কানে বিড়ি নিয়ে বলছে গুটকা খাস, কানে বিড়ি নিয়ে বলছে গুটকা খাসনি, তার মানে কি এক স্টেপ তো সে বাড়া, ওর কথার কোনো গুরুত্ব থাকবে? 60 বছরে বাপ নামাজি হচ্ছে, তখন 40 বছর ছেলের বয়স, ও তো 28 বছর এমনি নামাজ কাজা, তখন বাপ মসজিদে যাচ্ছে বেহায়া লজ্জা। রাগ করবেন না আমার কথা, তাহলে আমি আলোচনা করতে পারবো না। আমি অন্য টাইপের হুজুর, এটা ভালো মতন জানেন। চেনা পাউনের পইতে লাগে না, নতুন করে চেনাওয়ার কিছু নেই আমাকে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের পীরের আওলাদ গোসলের ফরজ জানে না, ভালো ভালো যুবক ছেলে, কথা ঠিক বলছি না, উজুর ফরজ জানে না, ভালো ভালো বয়স্ক যুবক ছেলে, দু ছেলের বাপ হয়েছে, ফরজ গোসল করতে জানে না, 50 বার ফুরফুরায় চলে যাচ্ছে। পীরের আওলাদ এলে মুসাফা 100 টাকা ছাড়া মুসাফা করে না। প্রতিবাদ করেন, কান ধরে মারছে। কবে শিখবে, কবে বুঝবে? এখনো যে মুসলমানের বাচ্চা মুখে পানি দিতে হয়, জানোনি তুমি? কি ভাই, কথা ঠিক বলছি না? বলবো না। তুমি যে মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করতে নেই, জানো না তুমি? মোহাব্বতে একদম আতখানা হয়ে গেছে, কিন্তু যখনই বলছি ভাই নামাজটা আয় না, হুজুর প্যান্টটা ঠিক নেই। কেন প্যান্ট ঠিক থাকবে না? তুই মুসলমানের সন্তান, তোর প্যান্ট কেন ঠিক থাকবে না? রাগ করবেন না, হাত জোর করে বলি। তাই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন ছোট থেকে বাচ্চাদেরকে। এই সন্তানগুলো দেখবেন কিছু হোক আর না হোক, ইসলামিক ভাবাবেগের সন্তান তৈরি হবে ইনশাআল্লাহ। আমি বলছি না সকলকে হাফেজ করতে হবে, এটা বলিনি আমি। হবে না, হয় না, সবাই হাফেজ হতে পারে না, কিন্তু ওয়ারাতিল কোরআন তারতিলা, মিনিমাম কোরআনটা শুদ্ধতার সাথে, মাখরাজের সাথে, তালাফফুজের সাথে যেন আদায় করতে পারে। জায়েজ নাজায়েজটা যেন জ্ঞান থাকে, হালাল হারামের যেন জ্ঞান থাকে, পাক নাপাকের যেন জ্ঞান থাকে, বৈধ অবৈধর যেন জ্ঞান থাকে, মিনিমাম জ্ঞানটা যেন তার থাকে। 2-4 বছর যদি মাদ্রাসায় আসে, জ্ঞানটা তার থাকবে, আশা করি। নাকি না ভুল বললাম? তাই ছেলেগুলোকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, ইংলিশ মিডিয়ামে দেন, অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত রাখেন, কিন্তু বাচ্চাগুলোকে প্রাথমিকভাবে 2-1 বছর একটু মাদ্রাসায় পাঠান, যেন কোরআনটা রিডিং করতে পারে, যেগুলো বাহ্যিকভাবে দরকার, এই জ্ঞানটা যেন তার থাকে। এটা মায়ের সাথে কেমন ব্যবহার করবে, বাপের সাথে কেমন ব্যবহার করবে, এটা প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা কেউ দিতে পারে না। রাগ করলেন আমার কথায়, কষ্ট পেলেন, পায়ে ধরে বলে যাই, আপনার সন্তান তৈরি হবে, আমার বুকটা চওড়া হবে, কথা ঠিক ঠিক। আপনার বাচ্চা যদি আল্লাহর ওলি হয়, আমার অন্তরটা এত বড় হবে, কারণ আমার দাদা পীরের পাগলের সন্তানটা ওলি তৈরি হয়েছে, কথা ঠিক ঠিক। কি দরকার এলাকায় প্রতিষ্ঠান করা? কেন করব? কিসের জন্য ঘুরে